না দিয়ে স্ত্রী চলে গেছে, এখন আপনি কি করবেন? ইসলামিক ও আইনি করণ নিয়ে আপনার কাজ কি? চলেন আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলি। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে স্ত্রী নিজ ইচ্ছায় বাবার বাড়ি বা অন্য কোথাও চলে যায়, কিন্তু স্বামী তাকে তালাক দেননি। এমন পরিস্থিতিতে স্বামী দ্বিধায় থাকেন, তিনি কি করবেন? এবং স্ত্রী দীর্ঘদিন বাবার বাড়ি বা অন্য কোথাও রয়েছেন এবং সে ফিরে আসে না বা তাদের ভিতর কোনো ধরনের কথা হচ্ছে না। স্ত্রী যদি আর ফিরে না আসে তাহলে কিভাবে সম্পর্কে সমাধান হবে? আজকের আলোচনায় থাকছে ইসলামিক ও বাংলাদেশ আইনে এই পরিস্থিতিতে আপনি কি করবেন। পরিস্থিতিতে প্রথমেই মূল্যায়ন করুন, আপনার স্ত্রী কি কারণে চলে গেছে সেটি আপনি প্রথমে আগে যাচাই করে নেবেন। প্রথমে আপনি তালাক দিবেন, এই করবেন সেই করবেন, মারধর এসব কোনো কিছুতে আপনি যাবেন না। আপনি প্রথমেই পরিস্থিতির মূল্যায়ন করবেন, প্রথমেই নিশ্চিত হন কি কারণে স্ত্রী চলে গেছে। বিষয়টি পারিবারিক কলহ, নির্যাতন, অবহেলা নাকি অন্য কোনো কারণে হয়েছে সেটা আপনারা স্বামী স্ত্রী দুজনেই জানেন যে উনি কি কারণে চলে গেছে। আগে সেটা সমাধানের চেষ্টা করুন, সমঝোতার চেষ্টা করুন। ইসলাম অনুযায়ী বিচ্ছেদের আগে দুই পরিবার থেকে মধ্যস্থতাকারী নিযুক্ত করে সমাধানের চেষ্টা করতে বলা হয়েছে। সূরা নিসা আয়াত 35 বলা আছে, স্ত্রী যার সাথে সরাসরি বা পারিবারিকভাবে যোগাযোগ করে মিলমিশের চেষ্টা করুন। স্ত্রী ফিরে না এলে আপনি কি করবেন? একান্ত আপনি অনেকভাবে চেষ্টা করছেন কিন্তু আপনার স্ত্রী ফিরে আসতেছে না, তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন? তালাক না দিলে স্ত্রী এখন আপনার স্ত্রী হিসেবে গণ্য হবেন। তবে স্ত্রী যদি স্থায়ীভাবে সম্পর্ক রাখতে না চান তাহলে তাকে তালাক দেওয়া বা খোলা স্ত্রীর চাহনাপত্রে বিচ্ছেদ প্রক্রিয়া সম্মতি দেওয়া যেতে পারে। তালাক 3 মাস ইদ্যত সময় শেষ করে কার্যকর হয়। আইনের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আপনি যদি তালাক দিতে চান তাহলে সেই ক্ষেত্রে স্বামীকে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা পৌরসভা একটি লিখিত তালাক নোটিশ দিতে হবে। এর একটি কপি স্ত্রীকে পাঠাতে হবে। 90 দিনের মধ্যে স্ত্রী ফেরত না এলে তালাক কার্যকর হয়ে যাবে। স্ত্রী তালাক চাইলে ফ্যামিলি কোর্টে ফারাক বা ডিভোর্সের মামলা করতে পারবেন। স্ত্রীর অধিকার ও দায়িত্ব, স্ত্রী ভরণ পোষণ নিশ্চিত করতে হবে যতদিন সে আপনার স্ত্রী হিসেবে গণ্য হবে। যদি তালাক কার্যকর হয় তবে ইদ্যৎকালীন খরচ ও মোহরানা পরিশোধ করতে হবে। সন্তান থাকলে সন্তানের হেফাজত বা ভরণ পোষণ নিয়ে ভবিষ্যতের আইনি ব্যবস্থা নিতে হবে এবং ফ্যামিলি কোর্টে আপনাকে আবেদন করতে হবে। এই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই পরামর্শ থাকে যে তালাক একটি গুরুত্বপূর্ণ এবং শেষ উপায়, তাই যতদূর সম্ভব সমঝোতার পথ খোলা রাখুন।